হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের যুবশ্রী প্রকল্পে আপনারা জানেন আপনাদের অ্যানেক্সার 3 আপনাদের সাবমিটের কিন্তু ডেট দিয়ে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনাদের সকলকে আপডেট দিয়ে দিয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ঘরে বসে আপনারা অ্যানেক্সার 3 ফর্মটা কিভাবে অনলাইনে সাবমিট করবেন। এর সাথে আপনাদেরকে এটা জানিয়ে কি আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা যুবশ্রী প্রকল্পে আপনাদের নতুন দুটো অপশন এসেছে, যেটা আগেরবার ছিল না, কিন্তু এবার কিন্তু আপনাদের সেই অপশনটা অ্যাড হয়েছে। তো আপনাদের সেই দুটো অপশন যাতে ভুল না হয়, সেই অপশনগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে জানাবো সেই অপশনগুলো কাদের এবং আপনারা কোন অপশনটা চুজ করবেন। এর সাথে আপনাদের যুবশ্রী প্রকল্পে আপনারা কিন্তু ঘরে বসে মোবাইল থেকে কিংবা আপনাদের কম্পিউটার ল্যাপটপ থেকে আপনারা কিন্তু যুবশ্রী প্রকল্পে অ্যানেক্সার 3 ফর্মটা কিন্তু অনলাইনে সাবমিট করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি অ্যানেক্সার 3 ফর্মটা আপনারা কীভাবে সাবমিট করবেন, স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাচ্ছি। কোনো কিছু অসুবিধা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের নিজের মোবাইল ফোন থাকলে সেক্ষেত্রে আপনাদের গুগল ক্রোমটা কিন্তু খুলে নিতে হবে। তো চলুন আপনাদেরকে সেই ওয়েবসাইটে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, সবার প্রথম আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এমপ্লয়মেন্ট ব্যাংক এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর নিচে দেখুন এই যে ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক, এই ওয়েবসাইটের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তখনই আপনাদের সামনে আরেকটা নতুন পেজ কিন্তু খুলে যাবে। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের এইরকম একটা কিন্তু পেজ খুলে যাবে। একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন সাবমিট অ্যানেক্সার 3, এই সাবমিট অ্যানেক্সার 3 অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে। এখানে সবার প্রথম এখানে আপনাদের ইউজার আইডি, এখানে আপনাদের যে ইবি নাম্বার রয়েছে সেই ইবি নাম্বারটা সবার উপরে এখানে বসাবেন। তারপর নিচে দেখুন পাসওয়ার্ড, আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা নিচে বসাবেন। বসানোর পর নিচে দেখুন ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা নিচে বসানোর পর সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, সাবমিট অপশনে ক্লিক করার পরই আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। সবার প্রথম আপনার নাম দেখাবে। নিচে দেখুন যে দুটো অপশন আপনাদের নতুন এবারে অ্যাড হয়েছে, সবার প্রথম নিচে দেখুন স্কিল ডেভেলপমেন্ট পার ট্রেনিং, এটা আপনাদের ছিল। তার পাশে দেখুন সেলফ এমপ্লয়মেন্ট কাদেরকে করতে হবে এবং স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কাদেরকে করতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে কি আপনাদের যদি কোনো ট্রেনিং আপনারা করছেন বা কোনো কোর্স করছেন বা আপনারা কোনো কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছেন, সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের ট্রেনিং করুক না কেন আপনারা এখানে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অপশানটা কিন্তু আপনাদেরকে চুজ করতে হবে যদি ট্রেনিং হয় বা কোর্স করেন। এবং সেলফ এমপ্লয়মেন্ট কাদেরকে করতে হবে, যারা কোনো কাজে কর্মরত বর্তমানে এবং এখনও পর্যন্ত যারা কাজ করছেন, সেক্ষেত্রে সেলফ এমপ্লয়মেন্ট এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তবে আপনাদেরকে বলবো স্কিল ডেভেলপমেন্ট বা ট্রেনিং, তবে আপনাদের টাকাটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। নিচে দেখুন সাবমিট চয়েস, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এরপর আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন সবার উপরে আপনার নাম থাকবে। নিচে দেখুন এখানে আপনাদের সবার প্রথম যেখানে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে, এখানে দেখুন সবার প্রথম অপশন রয়েছে নেম নেচার অফ দ্য ট্রেনিং। এখানে এডুকেশন পার ট্রেনিং এই অপশানে ক্লিক করে আপনারা সমস্ত অপশানগুলো দেখতে পারবেন। আপনি যে ধরনের ট্রেনিং করছেন, কম্পিউটার কোর্স করছেন বা অন্য কোনো মেডিকেলের দিকে কোর্স করছেন, যে কোনো ধরনের কোর্স করছেন না কেন, এই অপশানে ক্লিক করে আপনারা সেই কোর্সটা সিলেক্ট করে নেবেন। তার পাশে দেখুন নেম অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ আপনি যেখানে কোর্সটা করছেন, যে জায়গায় কোর্সটা করছেন সেই জায়গার নাম, সেই ইনস্টিটিউটে আপনাদের নামটা এবং অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে। তার পাশে দেখুন ডেট, ইনস্টিটিউশন অ্যান্ড ডিউরেশন অফ দ্য ট্রেনিং, অর্থাৎ স্টার্ট ডেট কবে থেকে আপনারা ভর্তি হয়েছেন, এন্ড ডেট কত দিনের মধ্যে সেটা শেষ হবে, সেটা 6 মাসে হলে আপনারা যবে থেকে ভর্তি হয়েছেন তারপর 6 মাস ধরে সেই ডেটটা বসিয়ে দেবেন। এবং সবার লাস্টে রিমার্কসের ঘরে আপনারা কি বসাবেন, এখানে আপনাদের যদি কোর্সটা কন্টিনিউ হয়ে থাকে, অর্থাৎ আপনাদের কোর্সটা এখনও পর্যন্ত আপনাদের চলছে, সেক্ষেত্রে এখানে রিমার্কসে করে কন্টিনিউ আপনাদেরকে লিখে দিতে হবে। তারপর নিচে দেখুন আধার নাম্বার, আপনার কাছে যে আধার কার্ডের নাম্বারটি আছে সেই আধার কার্ডের নাম্বারটা নিচে বসাবেন। তারপর নিচে দেখুন দুটো বক্স রয়েছে, এই দুটো বক্সে টিক করবেন। টিক করার পর সাবমিট অ্যানেক্সার 3 নিচে যে বক্সটা এই বক্সে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, সাবমিট অপশানে ক্লিক করার পরই এখানে আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটা অলরেডি সাবমিট হয়ে গেছে, এরকম একটা আপনাদের সাকসেসফুল মেসেজ দিয়ে দেবে। নিচে দেখুন প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট, আপনাদের যে স্লিপটা সেই স্লিপটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা অবশ্যই ওটা রেখে দেবেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা নিজেদের অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারবেন ঘরে বসে, মোবাইল থেকে হোক বা কম্পিউটার ল্যাপটপ থেকে হোক। আপনাদেরকে ফুল প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম, খুব সহজেই আপনারা ঘরে বসে এই কাজটা করতে পারবেন, কোথাও যাওয়ার দরকার নেই। A to Z প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী অপশন রয়েছে, এবং এভাবে অনলাইনে আপনারা সাবমিট করুন এবং অফলাইনে কীভাবে সাবমিট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।